পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে পোস্তর বড়া কিভাবে তৈরি করবেন। খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। হাতের কাছে যখনই অল্প সময় থাকবে, জলদি কিছু রান্না করতে হবে, তখন আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। পোস্তর বড়া বানানোর জন্য এখানে আমি 4 টেবিল স্পুন পোস্ত নিয়েছি। পোস্তটাকে 2 টেবিল স্পুন জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখবো। জলের পরিমাণটা বেশি দেবেন না, একটু কম করেই দেবেন। একটু নাড়াচাড়া করে এটাকে 5 মিনিট রেখে দেব, তাহলে পোস্তটা যখন বেটে নেব তাহলে খুব সহজে বাটা হয়ে যাবে। পোস্তটা ভেজানো হয়ে গেলে আমরা এটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দেব। জল দিয়ে দিলাম একটু মতো। তারপর এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পোস্ত বাটাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে প্রথমে অ্যাড করে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব একটা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চালের গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল স্পুন, স্বাদ মতো নুন দিয়ে দেব, আর সর্ষের তেল দিয়ে দেব 1 টেবিল স্পুন। তারপর সব উপকরণ পোস্তর সাথে ভালো করে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর এটাকে আবারও 5 মিনিট একটু রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। পোস্তর বড়াগুলো বানানোর জন্য গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 5 টেবিল স্পুন। তেলের পরিমাণটা একটু বেশি করেই দেবেন। তারপর এটাকে খুব ভালো করে গরম করে নেব, প্রথমে হাই ফ্লেমে দিয়ে। খুব ভালো মতো করে তেলটাকে গরম করে নেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। অল্প অল্প পরিমাণ হাতের মধ্যে নিয়ে তেলের মধ্যে দিয়ে এভাবে গোল গোল করে দিচ্ছি বড়ার শেপে। ঠিক যেইভাবে আমরা মুসুর ডালের বড়া বানাই বা বেসনের বড়া বানাই, ঠিক সেইভাবে পোস্তর বড়াগুলো রেডি করে নিচ্ছি। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, তাহলে ভাজতে সুবিধা হবে। হাইতে রাখতে গেলে লাল হয়ে যাবে বাইরেটা, আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই লো ফ্লেমেই ভেজে নেবেন। সব বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা ঠিক এভাবে আস্তে করে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটাও ভাজা হয়ে যায়, বাইরেটাও কালার চলে আসে। ঠিক সেই রকমভাবে ভেজে নিতে হবে। আর বড়াগুলো অবশ্যই সর্ষের তেলেই ভাজবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। উল্টে পাল্টে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিলেই রেডি হয়ে যাবে পোস্তর বড়া। বড়া ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না। দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজেই পোস্তর বড়া। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।